পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর চলমান সামরিক অভিযানে আরও ১৬ জন সশস্ত্র ব্যক্তি নিহত হওয়ার দাবি করা হয়েছে। এর ফলে চলমান অভিযানে নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২ জন। পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানায়, জিয়ারাত জেলার মাঙ্গি ড্যাম পুলিশ স্টেশনে হামলার পর অপারেশন সাবান নামে এই যৌথ অভিযান শুরু হয়। এতে পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কর্পস বা এফসি এবং বেলুচিস্তান পুলিশ অংশ নিচ্ছে। পাকিস্তানের দাবি অনুযায়ী সমন্বিত বিমান ও স্থল অভিযানে সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। সর্বশেষ অভিযানে আরও ১৬ জন নিহত হয়। শুধু অপারেশন সাবানে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে পৌঁছেছে। আর বেলুচিস্তানের বিভিন্ন অভিযানে মোট নিহতের সংখ্যা ১০২। তবে একই সময়ে প্রদেশটিতে সাম্প্রতিক ৩টি পৃথক হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিক নাগরিক সহ ৪২ জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে। নিরাপত্তা সূত্র বলছে, শেষ সশস্ত্র ব্যক্তিকে নির্মূল না করা পর্যন্ত বেলুচিস্তানে অভিযান অব্যাহত থাকবে। এদিকে N-২৫ মহাসড়কে পরিচালিত পৃথক এক অভিযানে আরও ২ জন সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। তাদের কাছ থেকে অস্ত্র, হ্যান্ড গ্রেনেড, মোটরসাইকেল এবং মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলেও জানানো হয়েছে। এর আগে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেন, জিয়ারাতে হামলাকারীরা ভারতের সমর্থন পুষ্ট ছিল। তার ভাষ্য অনুযায়ী প্রাথমিক সংঘর্ষে পুলিশ ১৫ জন হামলাকারীকে হত্যা করলেও ৯ জন পুলিশ সদস্য নিহত হন। তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা কয়েকজন পুলিশ সদস্যকে জিম্মি করেছিল। পাকিস্তানের দাবি, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সশস্ত্র হামলার ঘটনা বেড়েছে। এর প্রেক্ষাপটে পাকিস্তান অপারেশন গাজাব-লিল হক নামে সীমান্ত পারের অভিযান চালায়। পাকিস্তানের ভাষ্য অনুযায়ী ওই অভিযানে আফগান তালেবান ও তাদের মিত্রদের বহু সদস্য নিহত ও আহত হয়। এছাড়া ২০২৫ সালের অক্টোবরে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে পাকিস্তানের দাবি অনুযায়ী ২০০-র বেশি তালেবান যোদ্ধা ও তাদের মিত্র নিহত হন। একই ঘটনায় পাকিস্তানের ২৩ জন সেনা সদস্য প্রাণ হারান। পাকিস্তান বলছে, দুই দেশের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও আফগান তালেবান সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এখনও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। কাসিম বর্ণ, যুগান্তর নিউজ।